আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে আমার এটা প্রথম ভিডিও, কারণ অনলাইন সম্বন্ধে আমার এত ভালো আইডিয়া নাই, এগুলো নিয়ে ঘাটাঘাটিও করি না। তো আজকে অনলাইনে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু কথা না বললেই নয়। তো যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যেটা বলার জন্য আজকে আমার অনলাইনে আসা সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে। যার যেখান থেকে মন চাচ্ছে সে সেখান থেকে আন্দোলন করতেছে, মামলা হামলা ভাঙচুর, দেশের মধ্যে একটা হাঙ্গামা করতেছে। সেটা যদি আপনি কিছু কিছু বিষয় এক্সাম্পল স্বরূপ দেখান কোথায় কিভাবে আন্দোলন হলো, তাহলে দেখা যাবে 5ই আগস্টের পর ছাত্ররা আন্দোলন করেছে যে তাদেরকে অটো পাস দিতে হবে। এরপর আপনারা হয়তো জেনে থাকবেন সপ্তাহখানেক আগে বা 3-4 দিন আগে 2 কলেজের সাথে মারামারি হয়েছে, সেখানেও একটা খারাপ পরিস্থিতি। তারপর হচ্ছে রিস্কা আন্দোলন, রিস্কাওয়ালারাও আন্দোলন করে। এরপর লাস্ট সর্বশেষ যেটা আপনারা সবাই এই বিষয়ে অভিজ্ঞ, যে সনাতন ধর্মীদের একটা আন্দোলন, যে তাদের প্রভুকে ধরে নিয়ে গেছে। এখন প্রথম স্টেপ বসছে, ভাই আপনারা প্রভু বলতে কাকে বুঝাচ্ছেন? প্রভু বলতে আপনারা কি বুঝেন? প্রভু মিন কি? আপনারা যাকে তাকে ধরে প্রভু বলতেছেন। আর আপনাদের প্রভুকে ধরে নিয়ে গেলে যদি আপনারা সারা দেশব্যাপী আন্দোলন করতে পারেন, আপনাদের প্রভু যদি আপনাদের মধ্যমণি হয়, তাহলে বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদির মতো লোক কি ছিল? কই, তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তো কোনো মুসলমান আন্দোলন করে নাই। তাহলে আপনারা কেন আপনাদের প্রভুকে নিয়ে এত আন্দোলন করতেছেন? তাকে ধরে নিয়ে গেছে, আপনাদের প্রভু কি আলাদা কিছু? সাইদির চাইতে জনপ্রিয় ব্যক্তি? তাহলে সাইদির যদি অপরাধের শাস্তি হতে পারে, তাহলে আপনাদের প্রভুর কেন অপরাধের শাস্তি হবে না? এটা নিয়ে এত এত দাঙ্গা হাঙ্গামা। আর মূলত বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা এই যে 5ই আগস্টে একটা আন্দোলন হলো, আন্দোলনের পক্ষে আমি ছিলাম, হয়তো সশরীরে ছিলাম না, কিন্তু মন থেকে চাচ্ছিলাম এই সরকারটা বিদায় হোক। তবে যারা গেছে আওয়ামী লীগ সরকার, আমি একটু মিন করেই বললাম, অন্তত তাদের এই দিকটা আপনারা দেখবেন যে একটা দিক হলে তাদের ভালো ছিল। কোন জায়গাটা সেটা আপনাদের আমি ক্লিয়ার করি। বর্তমান সময়ে যেখানে আমরা হিন্দুদের জন্য মন্দির পাহারা দেই পূজার সময়, সেখানে তাদের প্রভুকে ধরে নিয়ে গেছে, এই প্রেক্ষাপটে তারা মসজিদ ভাঙচুর করে। তো আজকে আওয়ামী লীগ সরকার যদি থাকতো, এই প্রভুরা মন্দির ভাঙচুর মসজিদ ভাঙচুর করার জন্য রাস্তায় নামার মতো সাহসই পেত না। এটা বিলিভ করেন আপনারা? এরা রাস্তায় নামার মতো সাহস পাইতো না, যে মসজিদ ভাঙা তো দূরের কথা। তো এটা কিভাবে হয় আমি জানি না। বাংলাদেশে 80% মুসলমানের দেশে মসজিদ ভাঙে, এটা কিভাবে সম্ভব? আর আমি যে কারণে আপনাদের সামনে অনলাইনে আসা, সেটা আমার সবচাইতে প্রশ্ন হচ্ছে, প্রশাসনিক বিভাগের কাজ কি? তারা কি করে? তারা যদি ছাত্রদের উপর গুলি চালাইতে পারে, পুলিশের প্রশাসন বিভাগ, তাহলে তারা এখন কেন ফাঁকা গুলিও চালাইতে পারে না? ছাত্র আন্দোলনে যদি তারা সরাসরি বুলেট ব্যবহার করতে পারে, তাহলে দেশের আনাচে কানাচে যে 100 জন 50 জন মানুষ আন্দোলন করে, ভাঙচুর করে, সেখানে কেন তারা ফাঁকা গুলিও মারতে পারে না? ছাত্র আন্দোলনের সময় তো তারা 10 লাখ 5 লাখ মানুষের উপর তাজা বুলেট মারছে। এখন কেন তারা 50 জন 100 জনের মানুষের উপর ফাঁকা গুলিও মারতে পারে না? তাদের ভূমিকা কি? তারা কি করে? তারা এইখানে আন্দোলন 50 জন, ওইখানে আন্দোলন 100 জন, তাদের ভূমিকা কি? তারা কি করে? তারা ছাত্র আন্দোলনের সময় পিটাইছে না ছাত্রদের? বুলেট মারছে না? তো তারা যদি সেখানে বুলেট মারতে পারে, ভাই তোমরা তো এখানে ফাঁকা গুলিও ব্যবহার করতে পারো নাকি? দেশটাকে অস্থিতিশীল করতেছে প্রশাসন বিভাগের কাজ কি? তারা কি করে? এইসব মানুষ এই তাদের প্রভুকে ধরে নিয়ে গেছে, তারা রাস্তায় নামার সাহস কিভাবে পায়? আওয়ামী লীগ সরকার হলে এটা কখনো তারা রাস্তায় নামারই সাহস পেত না। এটা আপনাকে মানতে হবে, বিলিভ করেন। তো আপনারা যে যেখানেই থাকেন, আমার কথায় হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগবে, বা ভুল ত্রুটিও হইতে পারে। তো ভাই আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম, আপনাদেরও মতামত থাকতে পারে। এজন্য কিন্তু আমি কারো পক্ষ নিয়ে কথা বলতে এমনটা না। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে যাদেরকে আমরা মন্দির পাহারায় দেয়, তারা মসজিদ ভেঙে দেয়, আর তাদের নাকি প্রভুকে ধরে নিয়ে গেছে। প্রভু বলতে আপনারা কি বুঝেন? প্রভু মিন কি বোঝাচ্ছেন? প্রভু কাকে বলে? আর আমার অনুরোধ থাকবে, আপনারা প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, আপনারা প্রশাসন একটু স্ট্রং হন।
আপনারা যদি 5 লাখ 7 লাখ মানুষের উপরে ছাত্র আন্দোলনে গুলি চালাইতে পারেন, তাহলে এখন গুলি চালানোর দরকার নাই ভাই। আপনারা এটাকে তো হ্যান্ডেল করতে পারেন নাকি, এটাকে তো দমিয়ে রাখতে পারেন। সারা দেশে যে আন্দোলন হচ্ছে ভাই, ইউনূস সরকার করবে এটা কি? 3 মাসে আপনারা তো একটা ঘর সোজা মতো সামলাইয়া উঠতে পারবেন না, তাহলে 3 মাসে সে একটা দেশ কিভাবে পুরোটা আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবে যে দেশটাকে আমি সাজিয়ে দিলাম? তাকে তো সময় দিতে হবে না তাকে। আর ইদানিং ছাত্র আন্দোলনের পর থেকে দেখা যাচ্ছে যে প্রশাসনিক বিভাগ যারা আছে তারা খুব নীরব ভূমিকা পালন করে, মনে হয় যে তারা দর্শকের ভূমিকা পালন করে। একটা জায়গাতে গেলে তারা তখন দেখা যায় যে এই বাংলা সিনেমা শুটিংয়ের মতো মারামারি শেষ, তখন তারা এখানে গিয়ে দেখতে যায়, পরিদর্শনে যায় যে কোথায় কি হয়েছে। তো তাদের তো অ্যাটলিস্ট এই সরকারকে সাহায্য করা উচিত, তাদের তো স্ট্রং হওয়া উচিত। তাদের একটা জিনিস ভাবা উচিত যে ছাত্র আন্দোলনে যদি আমরা এত কিছু করতে পারি, সেক্ষেত্রে এদেরকে তো তোমাকে কেউ বলে নাই যে এই ওই সরকারের মতো যে ঠিক আছে গুলি মাইরা দাও, এমন তো কেউ বলে নাই। তোমরা এটাকে তো কন্ট্রোল করতে পারো, তাই না? এইটাকে তো আপনারা ভাই এটাকে ঠিকঠাক দেখতে পারেন যে এইখানে সেখানে আন্দোলন হচ্ছে, তারা কিভাবে রাস্তায় নামার সাহস পায়, আন্দোলন করে, সারা দেশব্যাপী আন্দোলন করে, মসজিদ ভাঙচুর করে। এটা তাদের বিষয় না ভাই। বর্তমান সময়ে 5ই আগস্টের পর যার যেখান থেকে মন চাচ্ছে সে সেখান থেকে আন্দোলন শুরু করতেছে, মামলা হামলা ভাঙচুর, মনে করেন যে এই নিয়ে এখানে এত কিছু কিভাবে হয় দেশে? আপনারা যেটা চাচ্ছেন, তো একটা লোক যেহেতু 3 মাস উঠছে, তাকে তো দেশটাকে সাজাইতে গুছাইতে অবশ্যই সময় দিতে হবে। 3 মাসে তো আপনি চাইলে আপনার ঘর ঠিকভাবে সামলাতে পারেন না, তাহলে একটা দেশ কিভাবে সামলায় 3 মাসে? তাকে তো সময় দিতে হবে না? তো সময় না দিয়ে আপনারা সবাই তার উপরে গিয়ে আন্দোলন করতেছেন, এখানে গিয়ে ভাঙচুর করতেছেন, ওইখানে গিয়ে আন্দোলন করতেছেন। ভাই দেশটাকে অস্থিতিশীল করেন না, দেশটা শান্তিতে আছে, শান্তিতে থাকতে দেন। কারণ এখানে 3 মাস হয়ে গেছে, 3 বছর হয় নাই যে 3 বছর 4 বছর হয়ে গেছে সে দেশের জন্য কি করছে। 3 মাস হয়েছে, লোকটাকে সময় দেন। লোকটাকে অ্যাটলিস্ট সংস্কার করার জন্য বা গুছানোর জন্য তাকে সময় দিতে হবে ভাই। 3 মাসে ঘরও সামলান যায় না, দেশ তো অনেক বড় কথা। আমরা তো ওই চেয়ারে গিয়ে বসি নাই, সেজন্য আমরা এখান থেকে বলতেছি যে এটা করে নাই সেটা করে নাই, কি করতেছে। 3 মাসে ভাই কিছু করা সম্ভব না, এটা আপনার আমার মাথায় ঢোকার কথা। যেহেতু ঢোকার কথা, আপনারা প্রশাসনে যারা আছেন তারা আশা করব যে এই ব্যাপারগুলো আপনারা খুব ইজিলি বা যেভাবেই হোক আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা এটাকে সামাল দিবেন আর কি। দেশে যাতে অরাজকতাগুলো সৃষ্টি না হতে পারে, যে এইখানে আজকে এখানে আন্দোলন, কালকে এখানে আন্দোলন, এইগুলো কি ভাই যায় দেশের সাথে? এখন দেশ থাকবে ঠান্ডা নিরিবিলি। কারো কোনো দাবি দেওয়া থাকলে আপনারা লিখিত আকারে পোস্ট করবেন, এটাই স্বাভাবিক, সরকার দেখবে। তো 80% মুসলমানের দেশে ভাই সবাই আপনারা মসজিদ ভাঙেন আর আমরা আপনাদের পূজার সময় মন্দির পাহারা দেই, এটা তো হইতে পারে না ভাই। এগুলো করিয়েন না, এগুলো করলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। দেশটা ভালো আছে, ভালো থাকতে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথায় যদি আপনাদের কারো কোথাও খারাপ লাগে, আমি আজকে প্রথম ভিডিও করলাম কারণ আমার খুব মন চাচ্ছিল কথাগুলো বলার জন্য। সেক্ষেত্রে আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হইতে পারে কথাবার্তায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।